ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে মহামান্য হাইকোর্টে 32,000 মামলার শুনানি ছিল। তৃতীয়বারের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্ত স্যার তিনি বেশ কিছু সাবমিশন রেখেছেন। যারা বঞ্চিত প্রার্থী আছে তাদেরকে বলবো, এই সাচ এন্ড সাচ আর্গুমেন্টের এক পক্ষ শুনে কোনো সিদ্ধান্ত উপনীত হবেন না। তার কারণ হচ্ছে এখনও এই হিয়ারিং বা শুনানির পর অনেক কিছু বাকি, কানে ধোয়া বেরিয়ে যাবে অনেকের। তার কারণ এমন সমস্ত নথিপত্র নিয়ে টানাটানি শুরু হয়েছে। এখনো পর্যন্ত যা সাবমিশন এসছে, যে বিষয়গুলো একটু হয়তো সুস্থিরভাবে ঠান্ডা মাথায় যেগুলোকে নিয়ে আলোচনা করা যেতে পারতো, সেখানে কিন্তু এসএসসি যেমন 26,000 চাকরি বাতিল, সমস্ত কিছু থাকা সত্ত্বেও চাকরি বাতিল হয়েছে, ঠিক সেই পথেই পর্ষদের 32,000 কিন্তু সেদিকে এগোচ্ছে। গোড়ায় গন্ডগোল রয়েছে 2016 সালের প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়ায়। একটা মাত্র সলিউশন, যদি সমস্ত মামলাকারীদের চাকরি দিয়ে দেয় তাহলে এই প্যানেল কিন্তু বাজার সমান হচ্ছে, যা 2009-এর মডেল। চলে আসবে এজেন্সি পার্টটা নিয়ে, আমরা সবটা এখানে ডিসক্লোজ করবো না, অনেক কিছু আছে। দেখুন, এক্সপায়ারি প্যানেল সম্পর্কিত বিষয় এসছে, তো আপনাদের বলে রাখি, এই 42,949 এক্সপায়ারি প্যানেলে চাকরি হচ্ছে। এখন সেটাও এই সমস্ত আর্গুমেন্ট সেখানেই তুচ্ছ হয়ে যাবে যখন কোর্টের অর্ডারে যদি তারা চাকরি পেতে পারে এক্সপায়ারি প্যানেলে, তাহলে কোর্টের অর্ডারে এখনকার পিটিশনার কেন কোর্টের অর্ডারে চাকরি পাবে না? সেম একটা ফুটিংয়ে আসবে। সেকেন্ড একটা অপশন বলে দিই, এন্টার 80% যেটা আর্গুমেন্ট রয়েছে কিশোর দত্ত স্যারের, সেটাও জাসি গাঙ্গুলি এটা কেন করেছেন, ওটা কেন করেছেন, আর বিচারপতি এটা করেছেন সেটা করেছেন, অর্ডার লিখেছেন, বসেছিলেন কেন? আপনি তো যেতে পারতেন ডিভিশন বেঞ্চে একটা অ্যাপিল নিয়ে যে এটা আমার খেলাপ হয়ে যাচ্ছে। কোনো অ্যাপিল, কোনো একটা অর্ডার এগেনস্টে অ্যাপিল হয়নি। এখন এসে মামলার জাজমেন্টের পরে এখন এসে বললে সেই জিনিসটা কোর্ট যা ধরার ধরে নিয়েছে। এখন যাই হোক, এজেন্সি দিয়ে প্যানেল তৈরি করার কথা কিন্তু ছিল না। এজেন্সির যে পার্টটা কিশোর দত্ত স্যার পরিষ্কার বলে, এজেন্সির সাচ এন্ড সাচ একটা ডাটাবেস থেকে শুধু নাম্বার এভ্যালুয়েশন বা সেক্ষেত্রে একটা নাম্বার ডাটাবেস হয়তো তৈরি করে দিয়েছে। এটাই পর্ষদের সাবমিশন, যে এজেন্সি সব ক্ষেত্রে লাগানো হয়নি, রেস্ট্রিক্টেড তাদের জায়গাটা। কতটা রেস্ট্রিক্টেড এই এস রয় বাসু কোম্পানি বা এই থার্ড পার্টি এজেন্সি, সেটা আজকের ভিডিওতে পুরো খুলে দেবো, মানে গামছা খুলে দেবো এখানে। তো দেখুন, দ্য সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল অ্যাজ পার প্রসিডিওর বিলো। তো 42,949 2016 রিক্রুটমেন্টে প্যানেল তৈরি করবে সিলেকশন কমিটি। যে সিলেকশন কমিটি একটা ম্যান্ডেট, একটা রুল মেনে তৈরি হবে এবং যেখানে সাচ এন্ড সাচ অনেক রকম সদস্যরা থাকবে, মিলেমিশে একটা সিলেকশন করবে। এন্টার প্রসেসটা করবে সিলেকশন কমিটি। তারা প্যানেল তৈরি করবে, তারা ডাক বা স্ক্রিনিং ভেরিফিকেশনের জন্য সমস্তটাই করবে। তো সিলেকশন কমিটি গোল গোল মোটামুটি 8-5 পরিষ্কার বলা আছে, সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার সেপারেট কাউন্সিল ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তারা তৈরি করবে, যেটা কিনা এই নিয়োগের ক্ষেত্রে তারা করেইনি। ইভেন এই সিলেকশন কমিটিতে যারা ছিল তারা কিছু জানতোই না যে তাদের কাজ এটার মধ্যে পড়ে। একটা কমিটি হয়তো সেট আপ করা হয়েছিল, তাতে হয়তো কিছু মেম্বার ছিল, কিন্তু সেই মেম্বারদের কিছু না জানিয়েই সমস্ত কাজ মানিক ভট্টাচার্য থার্ড পার্টি এজেন্সি থেকে করিয়েছিল, যেটা কোর্টে আজকে ধরা পড়েছে। এবং এটা তো অনেকটা বিস্তর জলগোলা হবে এটা নিয়ে। গোড়ায় গলদ রয়েছে, এই বিষয়টা গোড়ায় গলদ রয়েছে। এসএসসি 26,000 মতন 32,000 অবস্থা হতে পারে যদি কিনা বঞ্চিতদের এক্ষেত্রে একটা চাকরি দিয়ে একটা সমঝোতার জায়গা না আসা হয়তো। আবার বলছি, বঞ্চিতরা দীর্ঘদিনে 8 বছরে বঞ্চিত, মানে হিসাব করুন না টাকাটা, সংখ্যা হিসাব করুন কত পরিমাণ টাকা এই যাদের পাওয়ার কথা না তারা পেয়েছে। এখানে অনেক অধিকাংশ ক্ষেত্রে এরকম আছে, আর বিশেষ করে এসসি, ওবিসি বি প্রার্থীদের সাথে চরম বঞ্চনা হয়েছে এই প্যানেলে। তো প্রথম এজেন্সির ফান্ডাটা আমি বলি, এজেন্সির ফান্ডাটায় ঠিক সেম ইস্যু। জাস্টিস গাঙ্গুলি যেমন বলেছিলেন, আজকে জাস্টিস তপব্রত স্যার একই কথা বললেন এই এজেন্সির পার্টটা নিয়ে। যাই হোক, আসবো গোটা বিষয় নিয়ে। সিলেকশন কমিটিতে কারা কারা থাকে একদম পরিষ্কার দেখুন লেখা আছে, দ্য বোর্ড শ্যাল কনস্টিটিউট সিলেকশন কমিটি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সিলেকশন কমিটি তৈরি করবে উইদিন দ্য জুরিডিকশন অফ দ্য কাউন্সিল, অর্থাৎ প্রত্যেকটা জুরিডিকশনের আওতায় কাউন্সিল উইথ দ্য ফলোয়িং মেম্বার, যার মেম্বারগুলো থাকবে দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল, দ্য সেক্রেটারি অফ দ্য কাউন্সিল, স্পেশাল অফিসার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দেন তারপরে থাকছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, 7 মেম্বার অফ দ্য সিলেক্টেড বাই দ্য কাউন্সিল অ্যামংস্ট ইটস মেম্বার। তো এরকমভাবে একটা থাকবে এবং সেই সিলেকশন কমিটি নর্মালি ফাংশন করবে পিরিয়ড অফ 2 years ফ্রম দ্য ডেট অফ ইটস ফার্স্ট মিটিং। তো 2 বছর তাদের ভ্যালিডিটি থাকবে। এই সিলেকশন কমিটিতে কিছু জনকে তো অবশ্যই রাখা যায়, সিলেকশন কমিটিটা ছিল, এটা ঠিক কথা, বাট এদেরকে দিয়ে কিছু করানো হয়নি।
করানো হচ্ছে থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে, এবং যেটা জাস্টিস তপব্রত স্যারকে কড়াভাবে মানে প্রশ্ন উত্তর জানতে চাইছেন, যেটার উত্তর পর্ষদ দেখাচ্ছেন যে এজেন্সিকে কী করে এত লার্জ জায়গায় এটাকে মানে এদেরকে এঙ্গেজ করা হলো। এজেন্সির পার্টটা তো খুব ইনফরমেশন কালেকশনের একটা জায়গায় ওদেরকে রাখা ছিল। সমস্ত কাজ যদি তারাই করবে তাহলে গভর্নমেন্টের এক্সামিনেশন কী হলো? যদি সবই কোম্পানি করে দেয় তাহলে গভর্নমেন্ট এখানে কী করবে? সেম যেমন নাইসার ক্ষেত্রে হয়েছিল, নাইসা করেছিল, দেন তার থেকে ডাটা ইনটেক বা এরকম একটা কিছু ডাটা স্ক্যানটেকে ছিল। তো সেই রকম ব্যাপার কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে ব্যাপারটার আপাতত সেই গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। তো তৃতীয় পক্ষ এজেন্সিকে দিয়ে ঠিক কী কী কাজ করানো হয়েছিল আজকের এই গোটা ভিডিওতে আপনাদের দেখাবো। দেখলে চোখ ছানা পড়া হয়ে যাবে। একটা সরকারি পরীক্ষা, ভাবুন SC ST কমিশনের লোক থাকবে এক একটা সিলেকশন কমিটিতে, তাদের মধ্যে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা এই ধরনের কাজ শুধুমাত্র 2012 নিয়োগে করেছে, এবং শুধুমাত্র একটা টেন্ডারও সঠিকভাবে হয়নি, আর টেন্ডারও হয়নি, টাকা চাইছে ধার দেনার মতো টাকা। সেই জিনিসও আপনাদের দেখিয়ে দিতে পারতাম যে 10 লাখ টাকা তাদেরকে কী কারণে তারা হট করে তাদের উইদাউট চেকে দেওয়া, মানে চেকে তাদেরকে প্রোভাইড করা হলো। এইভাবে হয়, এইভাবে জিনিসগুলো কিন্তু জিনিসটা আসে না। তো তৃতীয় পক্ষ থার্ড পার্টি এজেন্সি স্টার বাসু কোম্পানি তাদেরকে দিয়ে কী কী এক্স্যাক্টলি করানো হয়েছিল গোটা বিষয়ে যদি আপনারা এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো, যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু এই স্টার বাসু কোম্পানিতে করানো হয়েছিল, যেটা গোড়ায় গলদ আমরা বলছি। এই জায়গাটা কিন্তু কোর্ট ভালো রকম ধরেছে। একাধিক জিনিস হয়তো ফাইন্ড আউট করবে, কিন্তু এই এজেন্সির ব্যাপারটা কিন্তু ভীষণ বিপদে ফেলে দিতে পারে গোটা নিয়োগ প্রক্রিয়াকে। 2016 সালের যে 42,949 নিয়োগ হয়েছে, একদম এই এজেন্সির প্রথম পার্ট বলছিল না যে প্যানেল সিলেকশন কমিটির মেবি তাদেরকে করা উচিত অ্যাজ পার গেজেট। পরিষ্কারভাবে কৌশিক মাঝি, যিনি একমাত্র জীবিত কর্ণধার স্টার বাসু কোম্পানি, তিনি লিখছেন তার ভিডিওটা, স্টেট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আস্কড এস বাসু রয় অ্যান্ড to prepare the empanelment list for the trained and untrained candidates separately caste category medium wise. পরিষ্কার এখানে দেখতেই পাচ্ছেন যে দেখে কে বলেছে, দ্য সেইড লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য কোম্পানি অ্যান্ড ডেলিভার, অর্থাৎ সেই যে তালিকা যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছিল এদিকে করাতে, সেই তালিকা তারা তৈরি করেছিল, অ্যান্ড ডেলিভার টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন দ্য ডেট ইন্ডিকেটস বিল। অর্থাৎ এই তালিকাটা তারা প্রথমে অল মিডিয়াম ট্রেন করেছিল 11,045, দেন আনট্রেন করেছিল 25,10 বাংলা মিডিয়াম, দেন আনট্রেন ক্যান্ডিডেট বাংলা মিডিয়ামে করেছিল 26,830 জন। তো টোটাল এই যে লিস্ট হয়েছিল সেটা কন্টেন্স 40,325 জনের একটা তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ এদেরকে করতে দিয়েছিল, এবং স্টার বাসু কোম্পানি স্বীকার করছে যে আমরা এই তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠিয়েছি, প্যানেল পাঠিয়েছি, যেটা কিনা এদের এখতিয়ারই নেই প্যানেল করার। এদের তো সেই সিলেকশন কমিটিতে সেই যে আলাদা একটা সেট আপ, সেই সেট আপই তো নেই, যে কনস্টিটিউশনের একটা বডি, একটা স্ট্যাটুটারি বডি সিলেকশন কমিটিতে একটা প্যানেল তৈরি করবে, সেটা কিন্তু করেনি। দেন পরবর্তী ক্ষেত্রে আবারও বলছে, আই স্টেট দ্য স্টার বাসু কোম্পানি রিসিভ দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আবার একটা আবেদনপত্র এসছে, একটা রিকোয়েস্ট এসছে যে প্লিজ আমাকে করে দিন না, কি না ডিফারেন্ট ডেট অফ টু প্রিপেয়ার অ্যান অ্যাডিশনাল প্যানেল, অত অতিরিক্ত তালিকা করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। কারা করেছে? প্রাথমিক শিক্ষা পর্ষদ স্টার বাসু কোম্পানিকে করেছে, সেই কোম্পানি এজেন্সিকে করেছে, এবং সেগুলো টেটগুলো দেখতে পাচ্ছেন। এবং এখানে 2208 জনকে অ্যাডিশনালি প্রায় প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও এই তালিকা তৈরি হচ্ছে। তো সেই ততজন প্রার্থীকে কিন্তু অনেকটা 2019 সাল পর্যন্ত এই তালিকা 19-20 সাল পর্যন্ত চলেছে। তো সেখানে গিয়ে অ্যাডিশনাল তালিকাও এদেরকে দিয়ে করানো হচ্ছে। তাহলে কত বড় মিথ্যা কথা বললো ভাবুন। কোর্টে এসে ভরা কোর্টে এসে বলছে যে এদের শুধু কিছুটা টাকা ট্যাবুলেশন এটা ওটা সেটা করতে বলা আছে, এরা প্যানেল তৈরি করেছে, এবং গোটাটাই তাদের কোনো অভিজ্ঞতা ছিল না কী করে তৈরি করতে হয়, টোটালি রিজার্ভেশনটা বোঝেনি, এমআরসি ক্যান্ডিডেটকে বোঝেনি, একদম মানে কী বলবো বায়াসড একটা প্যানেল, মানে ভুল করে একটা প্যানেল তৈরি করে দিই, যে প্যানেলে কিছু হয়তো 12 থেকে 14,000 প্রার্থী ডিপ্রাইভ। এ তো ধরা পড়বে, এই কথাটা আজকে কোর্টে উঠেছে, আর এটা তো এমনি এমনি ওঠেনি, এটা দেখানো হয়েছে কোর্টকে। প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার এই ধরনের জিনিসগুলো ওখানে অ্যাজ এ রেকর্ডে রয়েছে এই ডকুমেন্টগুলো, এমনি এমনি নামটা উচ্চারণ করেনি। যাই হোক, আরও দেখাই এরা আরও কী কী করেছে, এদেরকে দিয়ে আরও কী কী করানো হচ্ছে, একবার চোখ মানে বলছে ছানা বড়া হয়ে যাবে। দেখুন একদম এটা স্টার বাসু কোম্পানির সেই রিপোর্ট। আর যাই হোক, ওর ভিতরে যাচ্ছেন যেগুলো এদেরকে দিয়ে করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন। প্রথমে হচ্ছে প্রসেসিং অ্যান্ড রিপোর্টস অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর স্ক্রুটিনি ভেরিফিকেশন ইন্টারভিউ টেস্ট। দেখুন 4-এর পরপর সাব পয়েন্টে বলা আছে স্ক্যানিং
screening of candidate application data in terms of the fulfillment of all conditions laid down in the eligibility criteria, finalizing the list of the valid candidate of 2014 TET 2014 for scrutiny verification and interview test, interview center allotment and updation of the center master for the different candidate. Once the unique ID যেটা কিনা টেটের রোল নাম্বারটা have been issued and the interview centers determined, each candidate will be issued an interview date and session along with their respective centers clearly indicate from the system. Preparation and printing of scrutiny verification and interview sheet in 2 parts having computer generated serial number, district wise, center wise, medium wise, with numerical statement given details about the number of the candidate, medium and center wise is 2 copy hard. তো এইভাবে জিনিসগুলোকে দিয়ে এদেরকে দিয়ে কিন্তু সমস্ত জিনিসটা দেখে দিয়ে করা হয়েছে। ইভেন টেটের ওএমআর শিটটাও এই এজেন্সি তৈরি করে দিয়েছে। বারবার তাদের কাছে বিভিন্ন রকম, একবার 22 লাখ, একবার 17 লাখ, একবার 4 লাখ করে চাওয়া হয়েছে। সে ডকুমেন্ট রয়েছে, যাদের আমার চলে আসে এখানটায় 4 সাথে কি বলছে, প্রিপারেশন অফ ভাইবা বসি অ্যান্ড অ্যাপটিউড টেস্ট শিট, এই যে শিট, এগুলো 5টা শিটে যেগুলোতে ওই পেন্সিলের নাম্বার বসানো হয়েছিল। কম্পিউটার EZR স্টেশনারি 3 part of the supply of the same in polythene bag করে এগুলো নিয়ে যেতে হবে, packed district wise, interview center wise, and mark available master session wise candidate list in 2 copies. তো এগুলো এদেরকে দিয়ে করানো হচ্ছে। পোস্ট ইন্টারভিউ ফাইনাল প্যানেল, তো পোস্ট এই ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা এরাই থ্রো করেছিল, এদেরকে দিয়ে করানো হয়েছিল। এবং তার পাশাপাশি প্রথমে টেট, দেন এভলিউশন, দেন টেটের রেজাল্ট প্রিপারেশন, দেন রেজাল্ট দেখানো, দেন অ্যাপ্লিকেশন চাওয়া, সবটা এদেরকে দিয়ে করানো হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর স্ক্রিনিং ভেরিফিকেশনের জন্য মাস্টার শিট, ডাটা শিট যা যা আছে, দেন পোস্ট ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউটা আপনি সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিলেন সেন্টার ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, দেন সেগুলোকে হয়ে যাওয়ার পর আবার কী আছে, কালেকশন অফ দ্য ক্যান্ডিডেট ডাটা ফ্রম দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট লিস্ট ইন ফর ইন্টারভিউ টেস্ট, অর্থাৎ সেখান থেকে যে ইন্টারভিউ টেস্টে সেই কালেকশন ডাটাকে নিয়ে আসতে হবে। ক্যান্ডিডেট ডিটেলস অবটেইন ফর দ্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কেউ তো নাম্বার পেয়েছে কিনা, ট্রেনিং ডিটেলস, ভাইবা বসি মার্কস, অ্যাপটিউড টেস্ট এক্সপিরিয়েন্স, এই সমস্ত জিনিসগুলো থাকবে। তার পাশাপাশি এগুলো করতে হবে। দেন ফাইনাল ক্যালকুলেশন অফ ওভারঅল মার্কস ফর ইচ ক্যান্ডিডেট, এটার কাজ অনেক এক্সট্রা বাসু কোম্পানি করেছে, ভাবুন একবার। প্রিপারেশন অফ প্যানেল ফর ক্যান্ডিডেট মেরিট লিস্ট অ্যাজ পার রুলস, এই জিনিসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ করিয়েছে কাকে, এসক্রাইব বাসু কোম্পানি। তারা কিচ্ছু করেনি, থার্ড পার্টি এজেন্সি সমস্ত কাজ করে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ, ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত, মানে যা যে অ্যাপ্লিকেশন থেকে যা সব এদেরকে দিয়ে করিয়েছে। আজকে কোর্টে এসে, ভরা কোর্টে এসে মিথ্যা কথা বলে দিয়ে বলো যে আমি এর নিচে এক্সট্রা বাসু কোম্পানির যিনি অথরিটি ছিলেন, যিনি এখন ওদের জীবিত নেই, তার সিগনেচারও ছিল, আমি কেটে দিয়েছি। যাও, আমি তো ব্যক্তিকে নিয়ে এখানে কন্ট্রোভার্সির মধ্যে যাবো না। তো বিষয়টা হচ্ছে এইগুলো এক্সট্রা বাসু কোম্পানি ওই প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানিয়েছিল যে এই জিনিসগুলো আমাকে করতে, আমাকে টাকা দিন, টাকা বাড়ান, 10 লক্ষ টাকার চেক ইস্যু করে দিয়েছিল আরসি বাগচি, এই জিনিসের সাথে অ্যাটাচমেন্ট করে। যাক, এইগুলো এক্সট্রা বাসু কোম্পানি দেওয়া তথ্য তো বুঝতেই পারছেন, যেটা কীরকমভাবে মিথ্যা হতো, যে থার্ড পার্টি এজেন্সি নাকি সামান্য জিনিসের জন্য ব্যবহৃত হচ্ছে, পুরো ঢালাওভাবে এদেরকে দিয়ে সমস্ত কাজ করি, যার জন্যই তো ব্লান্ডার, যার জন্যই তো আজকে এত পরিমাণ যোগ্য প্রার্থী তারা তো সাফার করবেন কিছুদিনের মধ্যে, যদি কিনা বঞ্চিতদের চাকরির রাস্তা। কারণ বঞ্চিতরা তো এদের কারণে ডিপ্রাইভ। SC/ST ওবিসি এখনও তো 85 রুল নিয়ে আলোচনা হয়নি, ঠিকঠাকভাবে যে প্যানেল প্রিপারেশন হচ্ছে সেটা ঠিকঠাক এখনও, সেই আর্গুমেন্টটা এখনও পৌঁছেনি। কত কিছু আছে, 10 পে চাকরি করছে, 20 পে প্যানেলের, মানে 20 পে 8 বছর ধরে বঞ্চিত রাস্তায় রয়েছে, কত দিক থেকে করবেন? হ্যাঁ, এগুলো কোনো আটকানোর জায়গা নেই। রিজার্ভেশন থেকে শুরু করে 100 পয়েন্ট রোস্টার থেকে শুরু করে এক্সপায়ারি প্যানেল, ওভারসিট, থার্ড এজেন্সি, সিলেকশন কমিটি, পয়েন্টের পর পয়েন্ট, শুধুমাত্র সামান্য কিশোর দত্ত স্যারের আর্গুমেন্ট অনেকে, আমি জানি না কেন তার আর্গুমেন্ট এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ তিনি সেখানেও 3 দিন বলেছেন, তিনি এখানেও 3 দিন বললেন, তিনি সেখানে কিছু আটকাতে পারেনি, তিনি এখানেও কিছু আটকাতে পারবেন না। যা কিছু হবে সেটা হচ্ছে বঞ্চিতদের আর্গুমেন্ট থেকে। প্যানেল নেই তাই এই হারে মামলা, প্যানেল থাকলে অন্তত 1000-10 মামলা হতো ঘটে, যেটা দেয়নি, প্যানেল দেয়নি, প্যানেল কেউ দিনের রাতে কেউ দেখেনি। প্যানেল কোথায় লাগিয়েছিল, প্যানেল কোন ডিস্ট্রিক্টে লাগিয়েছিল, দেখাতে পারবে? খুব রেয়ার জিনিস। যাই হোক, এই ছিল গোটা ঘটনা। তো গোড়ায় গন্ডগোল, যদি বঞ্চিতদের একটা সলিউশন এখান থেকে কিছু করে দেয় তবেই এই প্যানেল বাঁচবে, আদারওয়াইজ কিন্তু কোনো পথ নেই। 2009 মডেল ফলো করতে। ধন্যবাদ। এই ছিল।